2023 সালের 7 অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে গত 2 বছরে ইসরায়েলকে বেশ বড়সড় অর্থ দিয়ে সামরিক সহায়তা করার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি এক ইউনিভার্সিটির একটি নতুন একাডেমিক গবেষণায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। মার্কিন প্রশাসন থেকে কতটা সহায়তা পেয়েছিল ইসরায়েল? গাজাকে ধ্বংস করার পেছনে কি তাহলে হাত ছিল যুক্তরাষ্ট্রেরও? এ নিয়ে বিস্তারিত থাকছে সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। গাজার আগ্রাসনে কেটে গেছে 2টি বছর। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আদেশে তার সেনার হামলায় প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ। এর মধ্যে ছিল 70% নারী এবং শিশুও। সারা বিশ্ব যখন ফিলিস্তিনির হয়ে মুখ খুলেছে, তখনও ব্যাপক আক্রমণ চালিয়ে গেছে ইসরায়েল। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা প্রস্তাবে যুদ্ধ কিছুটা প্রশমিত হওয়ার আশা দেখা দিলেও এবার বের হয়ে এসেছে ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার তথ্য। সম্প্রতি প্রকাশিত যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের কস্টস অব ওয়ার প্রজেক্টের গবেষকদের একটি নতুন একাডেমিক গবেষণায় উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। ওই প্রতিবেদনে বলা হয়েছে, শুধুমাত্র গাজা নয়, গত 2 বছরে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিস্তৃত অঞ্চলে নিরাপত্তা সহায়তা ও সামরিক অভিযানে ব্যয় করেছে $2,170 কোটি বা $21.7 বিলিয়ন। গবেষণায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া গাজায় ইসরায়েলের ধারাবাহিক সামরিক অভিযান চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হতো। প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয়ের পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরা হয়েছে। বিভিন্ন দ্বিপক্ষীয় চুক্তির আওতায় ইসরায়েলের জন্য আরও কয়েকশো কোটি মার্কিন ডলার অর্থায়নের পরিকল্পনা রয়েছে, যা ভবিষ্যতে ধাপে ধাপে বাস্তবায়িত হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যুদ্ধের প্রথম বছরে যখন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায়, তখন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দিয়েছে $17.9 বিলিয়ন, আর দ্বিতীয় বছরে দিয়েছে $3.8 বিলিয়ন। এই বিপুল সামরিক সহায়তার একটি বড় অংশ ইতোমধ্যে ইসরায়েলের হাতে পৌঁছে গেছে, বাকি অংশও ধীরে ধীরে সরবরাহ করা হচ্ছে। এই প্রতিবেদনটি তৈরি হয়েছে ওয়াশিংটন ভিত্তিক নীতি নির্ধারক সংস্থা কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফটের সহযোগিতায়। এই নিয়ে গবেষকরা বলছেন, যুদ্ধের দ্বিতীয় বর্ষপূর্তিতে যখন গাজায় ধ্বংসযজ্ঞ চলছে, তখন এই সহায়তার অঙ্ক যুক্তরাষ্ট্রের অবস্থানকে আরও বিতর্কিত করে তুলেছে। বিশ্লেষকদের মতে, এই সহায়তা শুধু অস্ত্র নয়, বরং গোয়েন্দা তথ্য, প্রতিরক্ষা প্রযুক্তি এবং সামরিক প্রশিক্ষণেও ব্যবহৃত হচ্ছে, যা ইসরায়েলের সামরিক সক্ষমতা বহুগুণে বাড়িয়ে দিয়েছে। গবেষণার তীক্ষ্ণ সমালোচনার সুরে বলা হয়েছে, গাজায় হাজারো বেসামরিক মানুষের প্রাণহানির পেছনে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও রাজনৈতিক সমর্থন বড় ভূমিকা রাখছে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।